সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। কি হয়েছে পায়ে নিরু? কিছু না মা। ওর বর হুইল চেয়ারে বসে, এখন থেকে ও হুইল চেয়ারে বসবে। ছিল মর্ম বেদনা ঘন অন্ধকারে, জনম জনম গেল বিরহ শোকে, বধূ কোন আলো লাগলো চোখে। অস্ফুট মঞ্জুরি কুঞ্জ বনে, সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে কুঞ্জ বনে। অস্ফুট মঞ্জুরি কুঞ্জ বনে, সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে, সঙ্গীরিক্ত চির দুঃখ রাতি পোহাব কি নির্জনে শয়নপাতি। সুন্দর হে সুন্দর হে বড় মাল্যখানি তব আনব হে, তুমি আনব হে অবগুণ্ঠন ছায়া ঘুচায় দিয়ে। হেরলজ্জিত স্মিত মুখ শুভ আলোকে, বধূ কোন আলো লাগলো লাগলো চোখে। মিনতি, মিনতি, আরে বাবা সকাল থেকে এক কাপ চা পাই না কিছুতে। শোনো, আমি পুল সাইডে যাচ্ছি, আমাকে ওখানে চাটা পাঠিয়ে দিও, সঙ্গে অরেঞ্জ জুসটা পাঠাবে, ও প্রোটিন শেকটাও কিন্তু পাঠিও, কেমন? মা, মা আজকে এগুলো এখানেই খেয়ে নিন না। মিনতিদি বাড়িতে গেছে, ওনার মায়ের খুব জ্বর হয়েছে। ওকে, তুমি দিয়ে এসো পুল সাইডে। তোমার কি পুল সাইডে শাশুড়ি মাকে খাবার দিয়ে আসতে মানে লাগবে? না মা, খাবারগুলো পুল সাইডে দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিন্তু কি? আমার হাঁটতে একটু কষ্ট হচ্ছে। কেন হাঁটতে কষ্ট হচ্ছে কেন? কিছু না মা, তেমন কিছু হয়নি, আপনি এখানে খেয়ে নিন না। বাবা, তোমার কথায় শাশুড়িকে চলতে হবে সেটা তো ভাবতেই পারিনি। বাড়ির বউ এখনই শাশুড়িকে চালাচ্ছ? অবশ্য তুমি আর কি বা বাকি রেখেছো? সব কিছু তো নিজের হাতে করে নিয়েছো। কিছুদিন পর হয়তো দেখবো মমকে রান্না বান্না করতে হচ্ছে, সবার জামা কাপড় কাচতে হচ্ছে, আর একটু বয়স হলে হয়তো তুমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। আমি আমার মা বাবার সাথে বড় হয়েছি, আর আমার স্বামীর যিনি মা, তাকে আমি কি করে তাড়াতে পারি? ওর পায়ে কি হয়েছে গো? বুঝতে পারছি না। এই শোনো, তোমার
তোমার পায়ে কি হয়েছে? কিছু হয়নি। নাটক। কি হয়েছে পায়ে নিরু? কিছু না মা। তুই ঘরে গিয়ে বিশ্রাম নে, আমাকে দে, আমি এগুলো দিয়ে দিচ্ছি ওনাদের। যা। নাও, দয়া করে খেয়ে নাও এবার। কি রে, তুই এখনো দাঁড়িয়ে রইলি? বললাম না ঘরে গিয়ে বিশ্রাম নে। আর সত্যি করে বলতো নিরু, কি হয়েছে পায়ে? কিছু নয় মা, ওই একটু পড়ে গেছে। কিভাবে পড়লো? তেমন কিছু না, তুমি এত চিন্তা করো না মা, কিচ্ছু হয়নি। তুমি বরঞ্চ এখানে থাকো, দেখো ওনার কিছু লাগবে কিনা। আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে আসছি। পায়ে কি হলো? কিছু না। আমি জানি তোমার পায়ে কি হয়েছিল। প্লিজ এখানে কিছু বলবেন না, প্লিজ। নিরু, নিরু, বলছি মাস্টার মশাই ওষুধগুলো কোথায় রে? বাবার খাটের পাশেই তো রাখা আছে। না, ওখানে নেই, ওষুধগুলো ফুরিয়ে গেছে, আনতে হবে। ও আচ্ছা, আমি টাকা দিচ্ছি। তা বাপের চিকিৎসা কি শ্বশুরের পয়সাতে হচ্ছে নাকি? না বৌমা, এখনো অত নিচে নামতে পারিনি, আর পারবো না। তাই নাকি? হ্যাঁ, আমার স্বামীর চিকিৎসা আমার পয়সাতেই হচ্ছে, এই বাড়ির টাকাতে নয়। রীতি, আয়, তোকে টাকাটা দিয়ে দিই। হ্যাঁ চলো কাকিমা। তা এটা কি ব্যাংক নাকি যে টাকা রাখা আছে? মানে? মানে টাকাটা পাচ্ছেন কোথা থেকে? 2 পয়সাও তো উপার্জন নেই। যেটুকু ছিল। কি ছিল? গয়না যেটুকু ছিল সেটুকু বেচে দিয়েছি।
মম, আসল দুরূপের তাসটা তো বের করাই হয়নি, গয়নাটা। এখন এসব কথা থাক, এবার শুধু নীরুর পায়ের অবস্থাটা দেখো। কি করবে তুমি? দেখো না কি শিক্ষা দিই আমি ওই মেয়েটাকে। আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে ও। ওর বর হুইল চেয়ারে বসে, এখন থেকে ও হুইল চেয়ারে বসবে। ইয়েস। যা যা বলছি তাই করো, কোনো প্রশ্ন নয়। গ্যাসটা বের করে দাও, আমি দেখছি কেউ আসছে কিনা। রিমা। হ্যাঁ হ্যাঁ মম। তাড়াতাড়ি এক্সস্টটা চালাও। ওকে ওকে মম। সব সব বেরিয়ে গেছে? হ্যাঁ, একদম কম গ্যাস ছিল তো। তাও দেখো দেখো, সব উড়িয়ে দাও উড়িয়ে দাও উড়িয়ে দাও। এরপরেই তো আসল খেলা শুরু হবে। দেখি কেউ আসছে কিনা। মম, কি হলো, আসছে নাকি? আসছে 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 আসছে। না না, আমি বুঝতে পারছি না আমি কার দায়িত্বে সংসার দিয়েছি। হ্যাঁ, সে তো এখন একেবারে বড় লোকের বেটি হয়ে গেছে। হ্যাঁ, খেতে পেত না কিন্তু কিছুদিন আগে। কি হয়েছে মা? কি হয়েছে বুঝতে পারছো না? বাড়িতে এক ফোঁটা গ্যাস নেই। সে কি, গ্যাস তো ছিল, কিছুদিন আগে একটা গ্যাস বুক করা হয়েছে, কয়েকদিনের মধ্যে চলে আসবে। কয়েকদিনের মধ্যে চলে এলে হবে? আজকে তো গ্যাসটা পুড়িয়ে গেছে, তুমি দেখো না, দেখো দেখো গ্যাস নেই। কিন্তু মা, আমি কিছুই বুঝতে পারছি না, গ্যাস তো ছিল। কি আশ্চর্য, গ্যাস তো নেই। তার মানে তুমি কি বলতে চাইছো? তাহলে কি আমরা সব গ্যাস বার করে ফেলেছি? একটুও সাংসারিক বুদ্ধি নেই, খালি বড় বড় কথা। কি এত রান্না হয়? হ্যাঁ, নাকি দুবেলা পঞ্চব্যঞ্জন রান্না করে বাপের বাড়ির লোকদের খাওয়াচ্ছ? কি এমন রান্না হয় যে গ্যাসটা ফুরিয়ে গেল? কিছু মনে করবেন না মা, কোটিপতির বাড়ির বউ হয়ে একটু গ্যাস খরচের জন্য উদ্বিগ্ন হচ্ছেন, বুঝতে পারলাম না। তোমার তো বোঝার দরকার নেই। এনিওয়ে, এখন কি হবে? কি হবে? গুরুদেব আসবেন। গুরুদেব, গুরুদেবের খাবার বানাতে হবে। মা, আপনার গুরুদেব? হ্যাঁ, আমার গুরুদেব। সে কে? এতদিন পরে আসছেন, রান্না বান্না করতে হবে তার জন্য। কিন্তু এখন রান্নাটা করব কি করে? স্নান করে এক বস্ত্রে রান্না করতে হবে, গ্যাস তো এক ফোঁটাও নেই। কি করি এখন, আমি তো বুঝতে পারছি না কি করবো। কি আমি জানি না। আচ্ছা, গুরুদেব কি বাড়িতে আসবেন? না, গুরুদেব আসছেন না। আমরা রান্না নিয়ে যাব গুরুদেবের কাছে। তো আমরা কি করব? কি করবো মানে? আরে বাবা, আমাকে তো রান্নার ব্যবস্থা করতে হবে। অদ্ভুত তো। কিন্তু মা, এখন তো গ্যাস নেই, আমি কি করব?
সত্যি বলছো তো? দিবি দিয়ে বলো তুমি রান্না করবে। বিশ্বাস হচ্ছে না তুমি রান্না করবে। না, সত্যি করব। তোমার মাকে দিয়ে আবার রান্না করিও না। তুমি যখন বললে তুমি রান্না করবে তো হ্যাঁ। তুমি নিজে গিয়ে উনুনটা নিয়ে আসবে। হ্যাঁ। দিব্যি দিয়ে বলছো? তোমার স্বামীর নামে দিব্যি করো। স্বামীর নামে দিব্যি দিচ্ছেন? কি এমন কাজ? ঠিক আছে, যাও যাও যাও, উনুনটা নিয়ে এসো, বা উনুনটা নিয়ে এসে উনুনটা জ্বালাও, তারপর রান্না করো। যাও 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 যাও। আচ্ছা ঠিক আছে। এবার আসল কাজ শুরু হবে। ইয়েস, এবারেই তো আসল কাজ। কাটা ঘায়ে নুনের ছিটে। দেখো কেমন লাগে নিরুপমা, আমার মেয়েকে তুমি ভিখিরির বাড়িতে পাঠিয়েছ আর নিজে এসেছ ধনির বাড়িতে। শিয়ানা। 7 শিয়ানার 1 শিয়ানা। এবার দেখো কেমন লাগে। খালি বড় বড় কথা। কি এত রান্না হয়? হ্যাঁ, নাকি দুবেলা পঞ্চব্যঞ্জন রান্না করে বাপের বাড়ির লোকদের খাওয়াচ্ছ? বাপ মায়ের কোনো উপার্জন নেই, তাদের জন্য চব্য চস্য রান্না করা হচ্ছে। গ্যাস ফুরিয়ে গেছে। শুধু তো গ্যাস ফুরানো নয়, গ্যাসের 12টা বাজিয়ে দিয়েছে। দিব্যি দিয়ে বলছি, তোমার স্বামীর নামে দিব্যি করো।